এইমাত্র পে স্কেল নিয়ে বেতন কমিটি ও প্রধানমন্ত্রীর জরুরি মিটিং শেষে প্রজ্ঞাপন জারি, বেতন তালিকা ও গ্যাজেট প্রকাশ। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পাবেন। জাতীয় বেতন কমিশন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের শীর্ষ কর্মকর্তাদের এক জরুরি ও উচ্চ পর্যায়ের বৈঠক শেষে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুল প্রতীক্ষিত পে স্কেলের প্রজ্ঞাপন ও গ্যাজেট আনুষ্ঠানিকভাবে জারি করা হয়েছে। আজ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত এক বিশেষ সভায় বেতন কমিশনের চূড়ান্ত সুপারিশগুলো বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। প্রধানমন্ত্রী স্বয়ং বৈঠকে সভাপতিত্ব করেন এবং জাতীয় অর্থনৈতিক পরিষদের সঙ্গে সমন্বয় রেখে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের চূড়ান্ত অনুমোদন দেন। বৈঠক শেষ হওয়ার পরপরই জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের যৌথ স্বাক্ষরে পে স্কেল গ্যাজেট বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়, যা অবিলম্বে সারা দেশের সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কার্যকর নির্দেশ দেওয়া হয়েছে। প্রকাশিত গ্যাজেটে 20টি গ্রেড এই মূল বেতনের উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে, যেখানে নিম্ন ও মধ্যম ধাপের কর্মচারীদের সুযোগ সুবিধা এবং বেতন বৃদ্ধির হারে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। মূল্যস্ফীতি এবং বর্তমান বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে সর্বোচ্চ ও সর্বনিম্ন মূল বেতনের সমন্বয় সাধন করা হয়েছে, যা সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অসন্তোষ দূর করবে বলে মনে করা হচ্ছে। মূল বেতনের পাশাপাশি সংশোধিত বাড়ি ভাড়া ভাতা, উন্নত চিকিৎসার জন্য বিশেষ চিকিৎসা অনুমোদন, যাতায়াত ভাতা এবং বৈশাখী ভাতার ক্ষেত্রে বিশেষ সমন্বয় ঘোষণা করা হয়েছে। এছাড়া অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন সুবিধাতেও নতুন বেতন হারের সঙ্গে সামঞ্জস্য রেখে উপযুক্ত বৃদ্ধি যুক্ত করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। অর্থ মন্ত্রণালয় সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে, দেশের বর্তমান বাজার পরিস্থিতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির গভীরভাবে বিবেচনা করে এবারের পে স্কেলের নিম্ন আয়ের সরকারি কর্মচারীদের জন্য বিশেষ কল্যাণমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের জন্য দেশের ইতিহাসে প্রথমবারের মতো বিশেষ রেশনের সুযোগ চালু করা হয়েছে। এই নতুন রেশন ব্যবস্থার আওতায় 11 থেকে 20 গ্রেডের 5 সদস্যের একটি পরিবার প্রতি মাসে সর্বমোট 40 কেজি চাল, 30 কেজি আটা, 10 লিটার সয়াবিন তেল এবং 5 কেজি ডাল সরাসরি পাবেন। পরিবারের সদস্য সংখ্যা 5 জনের বেশি হলে অনুপাতিক হারে রেশন সামগ্রীর পরিমাণ বাড়িয়ে দেওয়ার সুনির্দিষ্ট বিধান রাখা হয়েছে। একই সাথে নতুন এই পে স্কেলে সরকারি চাকরিজীবীদের মধ্যকার দীর্ঘদিনের আন্তঃক্যাডার ও গ্রেড ভিত্তিক বেতন বৈষম্য দূর করার উপর সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়েছে। ঘোষিত কাঠামোর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, 1 থেকে 10 গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন 45% বাড়ানো হলেও 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের মূল বেতন এক লাফে কিন্তু শতভাগ অর্থাৎ 100% বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। ভাতার ক্ষেত্রেও একইভাবে এই নীতি বজায় রাখা হয়েছে, যেখানে 1 থেকে 10ম গ্রেডের সর্বমোট ভাতা 20% বৃদ্ধি পেয়েছে, সেখানে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া, চিকিৎসা ও যাতায়াত ভাতা সহ যাবতীয় সামাজিক ভাতা একযোগে 40% বাড়ানো হয়েছে। ফলে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের সামগ্রিক আয় কিন্তু উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। অর্থ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে নতুন এই পে স্কেল বাস্তবায়ন করতে যাবতীয় বাজেট প্রয়োজনীয় অতিরিক্ত বরাদ্দের ব্যবস্থা ইতিপূর্বে নিশ্চিত করা হয়েছে, যার ফলে অর্থ প্রদানের ক্ষেত্রে কোনো প্রশাসনিক আর্থিক সংকট তৈরি হবে না। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ এই চ্যানেলে সবার আগে পাবেন। তো দর্শক, গ্যাজেট প্রকাশের পরপরই অর্থ ও হিসাব রক্ষণ কার্যালয়গুলোকে নতুন স্কেল অনুযায়ী পরবর্তী মাসের বেতন নির্ধারণ কার্যক্রম শুরুর বার্তা পাঠানো হয়েছে। প্রশাসনিক বিশেষজ্ঞদের মতে এই পূর্ণাঙ্গ পুনর্গঠন সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত করার পাশাপাশি তাদের কাজের সক্ষমতা ও গতিশীলতা বহুলাংশে বৃদ্ধি করবে। আজকের এই জরুরি সিদ্ধান্তের মাধ্যমে দীর্ঘদিনের একটি বড় ধরনের প্রশাসনিক অধ্যায়ের সফল পরিসমাপ্তি ঘটল, শুধু কর্মরত চাকরিজীবীদের জন্যই নয়। নতুন এই গ্যাজেটে অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আনা হয়েছে বিশাল সুখবর। পেনশনভোগীদের কল্যাণ নিশ্চিত করতে মোট পেনশন সুবিধা একযোগে 100% বা দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে চ্যানেলে পেয়ে যাবেন।